হাই এভরিওয়ান, গণপতি বাপ্পা মোরিয়া, রাধে কৃষ্ণ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি এখানে একটা রিডিং করব। তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটার ডিপ কারেন্ট ফিলিংস কি, দেয়ার ডিপেস্ট কারেন্ট ফিলিংস অ্যাট রাইট মোমেন্ট। তো এটা যে মুহূর্তে তোমার চোখের সামনে আসবে সেই মুহূর্তের এনার্জি তুমি জানতে পারবে। বন্ধুরা, রিডিংটা সম্পূর্ণ টাইমলেস রিডিং। যখন যেদিন যে মুহূর্তে দেখবে সেই মুহূর্তের টাইম এনার্জি তুমি জানতে পারবে। তো বন্ধুরা, যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও, যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয়। তো বন্ধুরা, আমার চ্যানেলে জাত ধর্ম বর্ণ নিয়ে কোনো বৈষম্য নেই। সমস্ত জাত, সমস্ত ধর্ম, সমস্ত বর্ণের সব লোকের জন্য আমার এই চ্যানেল ওপেন। তো তোমরা যে কেউ যে কোনো মানুষ এই রিডিংটা দেখতে পারো। তো রিডিংয়ের টপিক, দেয়ার ডিপেস্ট কারেন্ট ফিলিংস ফর ইউ। তো চলো, আমি যতক্ষণ সফল করছি ততক্ষণ পজিটিভ থেকো এবং পার্টনারের উপর ফোকাস থেকো। বলে রাখি, এটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। ইট মে অর মে নট রেজোনেট উইথ অল। যদি রেজোনেট করে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এবং ভিডিও যদি ভালো লাগে লাইক করতে ভুলো না। ডিভাইন ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট, প্লিজ আমাকে ডিভাইন মেসেজ দাও। যারা এই রিডিংটা আমার দেখতে এসছে তার পার্টনারের ডিপেস্ট current feelings ki. Okay, we have justice, we have chariot, back to back major arcana, এগেন মেজর আরকানা। বন্ধুরা, যখন কোনো রিডিংয়ে ব্যাক টু ব্যাক মেজর আরকানা আসে তখন খুব স্ট্রং এনার্জিকে রিপ্রেজেন্ট করে। মাইনার আরকানা ডে টু ডে লাইফকে রিপ্রেজেন্ট করে, বাট মেজর আরকানা মানে লাইফ চেঞ্জিং ট্রান্সফরমেশন এনার্জিকে রিপ্রেজেন্ট করে। 2 নাম্বার সিগনিফিক্যান্ট হতে পারে বন্ধুরা। 2, 22, 222 এই ধরনের অ্যাঞ্জেল নাম্বার আপনারা দেখছেন, অথবা 2 ঘন্টা, 2 মিনিট, 2 দিন বা 2 সপ্তাহ, ম্যাক্সিমাম 2 মাস হতে পারে। আপনাদের এই কানেকশানে পজিটিভ কিছু হতে পারে। 2 বছর ধরে এই মানুষটাকে আপনি চেনেন, এটাও হতে পারে। কোথাও না কোথাও 2 রিপ্রেজেন্ট করছে, যেটা আপনাদের দুজনের মিউচুয়াল এনার্জিকেও রিপ্রেজেন্ট করছে। 7 অফ সোর্ডস। আপনার পার্টনার কি ফিল করে সে সম্পর্কে আপনার কোনো রকম ধারণা নেই। কুইন অফ ওয়ান্ড। বাই দ্য ওয়ে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনি বা তোমরা যারা রিডিংটা দেখছো, তোমরা তোমার পাস্ট লাভার মানে নিজের এক্সের জন্য এই রিডিংটা দেখতে এসছো। আর কারেন্ট পার্টনার যদিও হয়, কন্ট্যাক্ট আছে এরম তো আমি দেখতে পাচ্ছি না। তুমি ভাবছো যে দিভাই কি করে বলল, কারণ আমি এটা দেখতে পাচ্ছি যে তুমি রিকনসিলিয়েশন চাও, তুমি চাও তোমার পার্টনার ট্রুথ বলুক। এখানে আমি একটা এনার্জি ফিল করছি, এই মানুষটা গোস্ট করেছে বেশিরভাগ জনের ক্ষেত্রে। আমাকে কমেন্টে বলো যে কাদের সাথে এই ঘটনা ঘটেছে, কারণ আমি দেখতে পাচ্ছি গোস্টিং এনার্জি। তো তোমার পার্টনার কি ভাবছে এই মুহূর্তে? সে তোমার লাইফে কামব্যাক করতে চায়। সে সাহস করে তোমার সামনে এসে দাঁড়ানোর সাহস করতে পারছে না। তার মনে হচ্ছে যে কোথাও না কোথাও একটা ভুল হয়ে গেছে। মেন এনার্জি আমি দেখতে পাচ্ছি এই মানুষটার এটা ফিল করছে যে সে তোমার সাথে প্রতারণা করে খুব বড় ভুল করেছে, ঠিক করেনি এবং এই কর্মের ফল তাকে নিতে হবে। এই মুহূর্তে তার এটাও মনে হচ্ছে যে তুমি তাকে ছাড়া বাঁচতে বা ভালো থাকতে শিখে গেছো। হতে পারে বন্ধুরা তোমাদের মধ্যে সেপারেশন 7 মাস, 11 মাস, 8 মাস, ইভেন 1 বছর হয়ে গেছে, 6 মান্থ তো হয়েই গেছে, এরম আমি এনার্জি দেখতে পাচ্ছি। তো তোমার পার্টনারের ডিপেস্ট ফিলিংস এটাই, তার এটা মনে হচ্ছে যে
তাকে তোমার লাইফে ফিরতে হবে, না হলে সে নিজের সাথে ইনজাস্টিস করবে, যে কর্মের ফল তাকে ভোগ করতেই হবে। তার ডিপেস্ট ডার্কেস্ট ফিলিং এটাও, সে নিজের মধ্যে অনেক স্ট্রেংথ জোগাড় করে তোমার দিকে পজিটিভলি এগোবে এবং তোমার সাথে কথা বলবে, এই কথাটা সে ভাবছে। তার এটাও মনে হচ্ছে যে তুমি তাকে ছাড়া বাঁচতে না পারলেও বর্তমানে তুমি তাকে ছাড়া বাঁচতে শিখে গেছো। তোমাকে যে এই পাওয়ার মানে আমি দেখতে পাচ্ছি যারা আমার ভিউয়ার্স, তোমরা যথেষ্ট স্ট্রং হয়েছো। আজ থেকে 6 মাস, 9 মাস, 7 মাস বা 1 বছর আগে যখন তোমার পার্টনার তোমাকে ছেড়ে যায়, বা তুমি যখন রিলেশনশিপেও ছিলে, তুমি খুব নাজুক টাইপের ছিলে। অন্তত বর্তমানে তুমি যেরকম সেরকম তো ছিলেই না। আর এই পজিশনে আসতে গেলে তোমাকে যে কী স্ট্রাগল করতে হয়েছে অ্যাজ এ হিলার আমি বুঝতে পারছি। তো বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনারের ডিপেস্ট ফিলিং এটাই, যে সে এটা বুঝতে পারছে যে সে প্রতারণা করে বিরাট বড় ভুল করেছে, সে তোমার লাইফে কামব্যাক করতে চায়। ইভেন সে এটাও ভাবছে যে তাকে যদি তোমার লাইফে ফেরার জন্য অপেক্ষাও করতে হয়, সে সেটা করতেও রাজি, কারণ সে বুঝে গেছে ইউ আর দেয়ার আলটিমেট হ্যাপিনেস। তুমি ছাড়া তাকে তার এমটি ফিল হচ্ছে। এই এনার্জিতে বর্তমানে তোমার পার্টনার রয়েছে। আরও আমি দেখে নেব যে তার ডিপেস্ট ফিলিং কী আছে। প্রিন্সেস অফ কাপস। হয়তো বন্ধুরা তুমি তাকে প্রচুর ভালোবাসা দিয়েছিলে এবং তোমার কাছে হয়তো ভালোবাসা ছাড়া আর কিছু দেওয়ার মতো কিছু ছিল না, কিন্তু তোমার সেই ভালোবাসাটাকে সে অ্যাপ্রিসিয়েট করেনি, যে কারণে তোমারও মনে হয়েছিল যে তুমি হয়তো তার যোগ্য নয়। এরম সেলফ ওর্থ ইস্যু তোমার মধ্যে এসে গিয়েছিল, এরম দিন হয়তো সে তোমাকে দেখিয়েছে। প্রিন্সেস অফ পেন্টিকল। এজ গ্যাপ তোমাদের মধ্যে থাকতে পারে বন্ধুরা। এস অফ কাপস। ক্যান্সার, স্করপিও, পাইসিস, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন। লিব্রার এনার্জিও স্ট্রং, ক্যান্সারের এনার্জিও স্ট্রং। 8 অফ পেন্টিকলস, 8 অফ কাপস, 4 অফ কাপস। তোমার পার্টনারের এটাই মনে হচ্ছে যে সে কি করে তার হৃদয়ে যে বর্তমানে ইমোশন তোমার জন্য ক্রিয়েট হয়েছে, সে সেটা কিভাবে তোমাকে এক্সপ্রেস করবে, কিভাবে তোমাকে সে বলবে, কারণ তার হৃদয়ে তোমাকে নিয়ে ইমোশন ওভারফ্লো করছে। সে এই রিলেশনশিপে ওয়ার্ক করতে চায়, বাট তার এটা মনে হচ্ছে তুমি তোমার লাইফে ক্যারিয়ারের ওপর, নিজের ক্রিয়েটিভিটির ওপর ফোকাসড আছো এবং সম্পূর্ণরূপে তুমি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। ইভেন সে যদি তোমার দিকে স্ট্রেংথ জোগাড় করেও কথা বলতেও আসে, তুমি হয়তো তাকে অপমান করবে না ঠিকই, বা মুখের ওপর ব্লক করবে না ঠিকই, কিন্তু তুমি তাকে বলবে আমি তোমায় ফরগিভ করলাম, কিন্তু আমি তোমাকে ফরগেটও করতে পারবো না, কিন্তু এই রিলেশনশিপে চান্স দেওয়া বা তোমাকে পুনরায় ট্রাস্ট করা আমার পক্ষে সম্ভব নয়। এই এনার্জিতে তুমি আছো বলে তোমার পার্টনার মনে করছে। তার এটা মনে হচ্ছে সে যেই তোমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, তুমি বলবে না বাবা, এই কানেকশানে তোমার থেকে যা প্রতারণা আমি পেয়েছি, আমি পুনরায় তোমাকে ট্রাস্ট করতে পারছি না, তো প্লিজ আমায় ফরগিভ করো। এই রকম তুমি এনার্জিতে আছো বলে তোমার পার্টনার মনে করছে, এবং তার এটাই মনে হচ্ছে তুমি এই পরিণতিতে যে এসছো তার জন্য দায়ীও সে, কারণ সে তোমার মতো একটা মিষ্টি হৃদয়ের মানুষকে প্রতারিত করেছে, এবং যাকে পুনরায় বিশ্বাস করা সত্যিই খুবই অসুবিধাজনক বলে তার নিজেরই মনে হচ্ছে। মানে নিজের কৃতকর্মের জন্য সে এতটাই অনুতপ্ত, যেখানে তার মনে হচ্ছে যে সে যদি তোমার দিকে অ্যাপোলজি আনেও, তো তুমি এতটাই নিজের ওপর ফোকাসটা এমনভাবেই তার দিক থেকে মুখটা ঘুরিয়েছো, সে যে জাস্টিস করতে চাইলেও সে কিন্তু তোমার থেকে হয়তো ফরগিভনেস পেলেও হয়তো সেকেন্ড চান্স হয়তো পাবে না। তো এরম এনার্জি তোমার পার্টনার ফিল করছে, অন্তর থেকে তার মনে হচ্ছে, এটাই তার ডিপেস্ট ফিলিং।
চলো আরও দেখবো হোয়াট ইজ দেয়ার কারেন্ট ফিলিংস, ডিপেস্ট কারেন্ট ফিলিংস কি। ডিপেস্ট কারেন্ট ফিলিংসটা কি? ডিভাইন ইউনিভার্স এঞ্জেল স্পিরিট প্লিজ আমাকে ডিভাইন মেসেজ দাও। ডিভাইন মেসেজ দাও, ডিভাইন ইউনিভার্স। সরি গাইজ, আমার মনে হচ্ছে তুমিও খুব উদ্গ্রীব হয়ে পড়ছো বন্ধুরা জানার জন্য। তোমার পার্টনার এনার্জি খুবই ইম্পালসিভ, অ্যাকচুয়ালি সে জাস্টিস করতে চাইছে। নিউ লাইফ, এই মানুষটা সমস্ত কিছু পাস্টে যা হয়েছে সব কিছু ভুলে একটা নতুন বিগিনিং করতে চাইছে, কিন্তু তার বারবার এটাই মনে হচ্ছে যে তুমি তাকে ভুলে একটা নতুন জীবনের শুরু অলরেডি করে নিয়েছো। হয়তো তোমার কাছে অনেক প্রপোজালও আছে, অনেক অ্যাপোলজিও আছে, এবং তুমি হয়তো সেই সব দিকেই ফোকাসড, এবং সে যদি আসে তুমি অ্যাকসেপ্ট করবে না। টু বি ফেয়ার, তার এটাই মনে হচ্ছে তুমি কারোর সাথে ইনজাস্টিস করার মতো মানুষ নয়। আর সে যদি তোমার দিকে আসেও সেক্ষেত্রে তুমি তাকে মুখের ওপর স্পষ্ট জানিয়ে দেবে যে তুমি তাকে ছাড়া জীবন শুরু করে নিয়েছো, আর যেটা শোনা তার পক্ষে খুব কষ্টদায়ক হবে। ডেফিনেটলি এই মানুষটা হৃদয়ে তোমার প্রতি লাভ ক্রিয়েট হচ্ছে, এবং সে কখনোই তোমাকে ছাড়া ভাবতে পারছে না। সে চায় তুমি হ্যাপি থাকো, সে এটাও চায় যে তোমার সাথে সেও হ্যাপি থাকো। অ্যাকচুয়ালি তোমার পার্টনারের ডিপেস্ট ফিলিং হচ্ছে ইউনিয়নে আসা। তো বন্ধুরা এই মুহূর্তে তোমার পার্টনারের ডিপেস্ট ডার্কেস্ট ফিলিং এটাই। যদি রিডিং ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। যদি বেটার ক্ল্যারিটি পেতে চাও তাহলে নেম, ডেট অফ বার্থ এবং ফটোগ্রাফ দিয়ে পার্সোনালাইজড রিডিং নিতে পারো, যেটা অ্যাপ সম্পূর্ণরূপে তোমারই হবে। তো থ্যাংক ইউ।